হচ্ছেটা কি? ভারতের খাবে, ভারতের পড়বে, আর পাকিস্তানের সঙ্গে গিয়ে হাত মেলাবে। যে বাংলাদেশের দীপু দাসকে পুড়িয়ে মারা হলো, যে বাংলাদেশ নিয়ম করে প্রতিটা দিন ভারতকে গালাগালি করে, সেই বাংলাদেশে গিয়ে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তিনি পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার তার সঙ্গে হাত মেলাচ্ছেন। কেন? কিসের জন্য? হচ্ছেটা কি? ভারতের খাবেন, ভারতের পড়বেন, ভারতে থাকবেন, আর পাকিস্তানের সঙ্গে গিয়ে হাত মেলাবেন। বাংলাদেশের সঙ্গে কিসের এত পিরিত? কেন বলছি? কারণ নরেন্দ্র মোদী বলেছিলেন মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়া। তবে কি এটাই নতুন ভারত, যে ভারতে পুলওয়ামা থেকে শুরু করে পেহেলগাঁও প্রতিটা সন্ত্রাসী হামলায় পাকিস্তান মদত দেবে, সেই পাকিস্তানের সঙ্গে গলায় গলায় পিরিত রাখবে ভারতের বর্তমান কেন্দ্রীয় সরকার? ভারতের খেয়ে ভারতের পরে ভারতীয় কেন্দ্রীয় সরকারের এত কিসের পাকিস্তানি প্রেম, এত কিসের বাংলাদেশি প্রেম? বাংলাদেশি প্রেম বলছি কারণ গত 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে জায়গা দিয়ে রেখেছেন নরেন্দ্র মোদী। ভারতের মানুষের ট্যাক্সের টাকায় কেন প্রতিটা দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তোয়াজ করা হবে? একটা সময় ইন্দিরা গান্ধী শেখ হাসিনাকে জায়গা দিয়েছিলেন কারণ তখন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টেছে। নিত্যদিন বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারের আমলে সকাল সন্ধ্যে ভারতকে গালাগালি করে বাংলাদেশের কট্টরবাদীরা। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এত কিসের বাংলাদেশি প্রেম? যে খালেদা জিয়া বারবার বাংলাদেশের মৌলবাদীদের পক্ষে থেকেছে, পরোক্ষভাবে মদত দিয়েছে, সেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবেদনা জানাচ্ছেন, তাও সেটা বাংলায় লিখে। উনি সমবেদনা জানিয়েছেন ঠিক আছে, কিন্তু বাংলায় লিখে কেন? ভারতীয় জনতা পার্টি বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। ভোট এলেই বিজেপির বড় বড় নেতারা, উত্তর ভারতের বড় বড় নেতারা বাংলায় আসে। এই বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, কিন্তু সেই দুর্গাপুজোতেও কখনোই নরেন্দ্র মোদী বাংলায় লিখে বাঙালিকে শুভেচ্ছা জানায়নি। অথচ বাংলাদেশকে বাংলায় লিখে সমবেদনা জানাচ্ছেন। কার জন্য জানাচ্ছেন? খালেদা জিয়ার জন্য, যে খালেদা জিয়া বাংলাদেশের মৌলবাদী শক্তিকে পরোক্ষভাবে মদত দিয়ে এসেছে, তার জন্য। এত কিসের বাংলাদেশি প্রেম? নরেন্দ্র মোদী এখানেই থেমে থাকেননি, উনি ভারতের বিদেশ মন্ত্রীকে বাংলাদেশে পাঠিয়েছেন। কিসের জন্য? কেন? বাংলাদেশের সঙ্গে এত কিসের পিরিত? বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তিনি শুধুমাত্র বাংলাদেশে গিয়ে খালেদা জিয়াকে সমবেদনা জানিয়ে থেমে থাকেনি, তার সঙ্গে উনি পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াজ সাদিক তার সঙ্গে হাত মেলাচ্ছেন। জয়শঙ্কর কি পুলওয়ামা হামলা, পেহেলগাঁও হামলা ভুলে গেলেন? যেখানে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়ে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে হাত মেলায়নি, যে পাকিস্তানি প্লেয়াররা হয়তো সরাসরি সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত নয়, সেই তাদের সঙ্গে হাত মেলায়নি সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল। অথচ পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার, পাকিস্তানের নেতা, যারা সন্ত্রাসবাদকে বারবার শক্তি জুগিয়ে এসেছে, সমর্থন করে এসেছে, সাহায্য করে এসেছে, সেই পাকিস্তানের নেতার সঙ্গে হাত মেলাচ্ছেন ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। কেন? কিসের জন্য? যে চীনের সঙ্গে আমাদের খারাপ সম্পর্ক, যে চীন বারবার ভারতের অরুণাচল প্রদেশকে দখল করতে চায়, বারবার নিজেদের বলে দাবি করে, ভারত সবকিছু ভুলে গালওয়ান ভ্যালিতে চীনা বাহিনীর হামলা, সেই সব ভুলে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের সঙ্গে বন্ধুত্ব করতে চীনে গিয়েছিল। আমরা সেই সম্মেলনে দেখেছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পাত্তাই দেয়নি, তার পাশ দিয়ে চলে গিয়েছিলেন। তাহলে আজ হঠাৎ কি হলো? জয়শঙ্কর পাকিস্তানের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে হাত মেলাচ্ছেন। বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা কি ভুলে গেছেন দীপু দাসকে? কেন নরেন্দ্র মোদী বাংলাদেশে হিন্দু খুন নিয়ে একটিও মন্তব্য করেনি? কেন? কিসের জন্য? সেই নিয়ে উঠছে প্রশ্ন। বিরোধীরা বলছে আদানি গ্রুপ বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে, বাংলাদেশের সঙ্গে ব্যবসা করছে আদানি গ্রুপ, সেই আদানিকেই সুবিধা পাইয়ে দিতে বাংলাদেশের সঙ্গে খারাপ সম্পর্ক করতে চাইছে না ভারত সরকার। তাই নাকি নরেন্দ্র মোদী জয়শঙ্করকে বাংলাদেশে পাঠিয়েছেন দীপু দাসের ঘটনা ভুলে গিয়ে। এখানে আরও একটা প্রশ্ন উঠছে, যেখানে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে প্রতিটা দিন দেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের এবং বাংলাদেশিদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন, সেখানে কেন বিজেপির কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সঙ্গে পিরিত দেখাচ্ছে? কিসের দায়? এই ঘটনা নিয়ে আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট করে জানান। এরকমই আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।